হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইসকন মন্দিরটা সত্যি খুবই সুন্দর, পরিষ্কার। যেরকম প্রত্যেকটা ইসকন মন্দির অ্যাকচুয়ালি পরিষ্কার হয়, ঠিক সেরকমই মতন এই মন্দিরটাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে গাইস, ওয়েলকাম এভরিবডি মাই নিউ ফেস ব্লগে। তো সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমরা খুবই সুন্দর একখানা মন্দিরে আমরা এসছি, সেটা হচ্ছে হাবিবপুরের ইসকন মন্দিরে। এই মন্দিরে তোমরা কিভাবে আসবে, কটা থেকে কটা অবধি এই মন্দির খোলা থাকে, কিভাবে এখানে ভোগের টিকিট কিনবে, সব কিছু ইনফরমেশন এই ভিডিওতে তোমরা পাবে। প্লিজ ভিডিওটা পুরোটা দেখবে, একটুও স্কিপ করবে না। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি নতুন মন্দিরের উদ্দেশ্যে। মা অন্তরা আর আমাদের সাথে যাচ্ছে আমাদের ছোট্ট গোপাল। তোমরা এই হাবিবপুরের ইসকন মন্দিরে আসতে গেলে তোমরা শিয়ালদা থেকে লোকাল ট্রেন 1 ঘন্টা পর পর তোমরা পেয়ে যাবে। শিয়ালদা থেকে তোমরা ডাইরেক্ট হাবিবপুরে চলে আসবে। চলে এসে আমরা হাবিবপুর স্টেশনে। অটো ধরার জন্য আমাদেরকে হাবিবপুরে 1 নম্বর প্ল্যাটফর্মের গা ধরে সাইডে বেরিয়ে যেতে হবে। স্টেশন থেকে নেমেই দেখতে পাচ্ছ এখানে পরপর অটো স্ট্যান্ড আছে, এখান থেকে তোমরা অটো ধরে বলতে হবে আমাদেরকে হাবিবপুরের ইসকন মন্দিরে যাব। ভাড়া নেবে মাত্র 15 টাকা, আর সময় লাগবে 8 থেকে 10 মিনিট। টোটো নিয়ে এসে ঠিক এই জায়গাটায় থামাবে, ঠিক দেখতে পাচ্ছ মেন মন্দিরের পুরো সামনে। ফাইনালি চলে এসেছি আমরা হাবিবপুর ইসকন মন্দিরে। তো চলো ভিতরে ঢোকা যাক। এখনো সে রাধা রানী, বাঁশির সুরে পাগলিনী, এখনো সে রাধা রানী, বাঁশির সুরে পাগলিনী। আমরা পুরো মন্দিরের সামনাসামনি চলে এসেছি। মন্দিরটা খুবই সুন্দরভাবে এখানে বানানো হয়েছে। সামনে গোল্ডেন কালার, তারপরে সাদা আর বেগুনি কালার দিয়ে এই মন্দিরটাকে বানানো হয়েছে। দেখতে পারবে 3টে বড় বড় গম্বুজ রাখা হয়েছে, তার মধ্যে দেখতে পাচ্ছ লেখা আছে যে ইসকন বলে, যেটা সত্যি খুবই সুন্দর লাগছে। মেন মন্দিরে ঢোকার আগে আমি মন্দিরের বাইরে কিছু ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই। এই জায়গাটা তোমরা দেখতে পারবে আর একটা গেট আছে, মানে এই একটা গেট তোমরা ঢোকার দেখতে পাচ্ছ, আর এই একটা গেট আছে, আর এইটা হচ্ছে তোমার পার্কিং জোন। যারা পার্কিং করবে তাদের জন্য আমি দেখিয়ে দিই। তো এইটা হচ্ছে ডাইরেক্ট মেন রোডের রাস্তা দিয়ে অ্যাকচুয়ালি ঢোকায়। পুরো এটা পার্কিং জোন আছে, দেখতে পাচ্ছ অনেক বড় জায়গা। তো পার্কিং জোনের দেখতে পাচ্ছ এখানে ভাড়া, এখানটায় ঠিক করতে হবে টিকিট। দেখতে পাচ্ছ ভাড়া, তোমার সাইকেল যদি নিয়ে যাও 5 টাকা, বাইক দেখতে পাচ্ছ 10 টাকা, তোমার টোটো অটো 10 টাকা 20 টাকা করে আছে, কার আছে 4 চাকা 30 টাকা, তারপরে তুমি যদি বাস নিয়ে যাও তাহলে এটা 100 টাকা ভাড়া। মন্দিরের গায়ে দেখতে পারবে এখানটা একটা রথ, যেটা মনে হয় প্রত্যেক বছর রথের টাইম অ্যাকচুয়ালি এটা বের করা হয় এই রথটাকে। এই ইসকন মন্দিরটা সত্যি খুবই সুন্দর, পরিষ্কার। যেরকম প্রত্যেকটা ইসকন মন্দির অ্যাকচুয়ালি পরিষ্কার হয়, ঠিক সেরকমই মতন এই মন্দিরটাও। ঠিক মন্দিরের গায়ে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে মহাপ্রসাদ বলে। অ্যাকচুয়ালি এখান থেকেই আপনারা ভোগের অ্যাকচুয়ালি কুপন কিনতে পারবেন। এখানে দেখতে পাচ্ছ রাজভোগ মহাপ্রসাদ 170 টাকা, আর এইটাই যদি পার্সেল করো তাহলে 200 টাকা, আর শুধু তোমরা মহাভোগ যদি নিতে চাও তাহলে এটা 70 টাকা প্রাইস। ফাইনালি আমরা রাজভোগের টিকিট কেটেছি, যার মূল্য 170 টাকা দাম। ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছ ভোগের রান্না হয়, ঠিক দেখতে পাচ্ছ এখন চলছে এখন ভোগের রান্না ভিতরটা। ঠিক দেখতে পাচ্ছ আমার পিছন সাইডটাই, ঠিক এইটা হচ্ছে তোমার 70 টাকার টিকিটের মহাভোগের প্রসাদটা এই জায়গাটা খাওয়ানো হয়। মন্দিরের ওপেনিং টাইমটা আর ক্লোজিং টাইমটা তোমাদেরকে বলে দিই। সকাল 4:30টার সময় এই মন্দির খুলে যায় দুপুর 1টা পর্যন্ত, তারপর বিকেল 4টের সময় আবার এই মন্দির খোলা হয় রাত্রির 9:30 পর্যন্ত। এটা হচ্ছে হাবিবপুরের ইসকনের দেখতে পাচ্ছ থাকার ব্যবস্থা ঠিক করা হয়েছে এই জায়গাটা। আর এই সাইডে হচ্ছে গোশালা আছে। এটা হচ্ছে 4 ফ্লোরের দেখতে পাচ্ছ এখানে রুম। যে এই হাবিবপুরের রুমের ভাড়া যতটা আমি জানলাম সেটা হচ্ছে 800 টাকা থেকে 1000 টাকার মধ্যে তোমরা রুম পেয়ে যাবে। আমি এখানে নাম্বার দিয়ে দিয়েছি, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে কথা বলে নিতে পারো রেন্টের ভাড়া কত। ঠিক রুমের গায়ে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোশালা। যেখানে ইসকন মন্দির থাকবে সেখানে গোশালা থাকবে না, সেটা কোনদিন হতে পারে? তো চলো গিয়ে দেখি। গোশালাটা ঠিক এরকম দেখতে পাচ্ছ,
তো খুবই সুন্দর এখানে দেখতে পাচ্ছ। ওই জায়গাটা এত সুন্দর ফুলের বাগান করেছে, একটা ঠান্ডা শান্ত একটা পরিবেশ, যেটা সত্যি এখানে বসে থাকার জন্য জায়গা যেগুলো করেছে সেখানে বসে থেকে খুবই একটা আলাদা একটা ভালো লাগছে এই জায়গাটা। তোমরা যদি মহাপ্রসাদে যদি মিষ্টি খেতে চাও এখানটায় দেখতে পারবে যে এই রকমের মিষ্টি তোমরা পাবে। ঠিক এখানে পিওর এটা গৌশলার যে দুধ দিয়ে এটা বানানো হয়। ভোগের টাইমিংটা তোমাদেরকে বলে দিই, দুপুর 1টা থেকে 3টের মধ্যে ভোগ বিতরণ করা হয়। তো চলো আমরা মেন মন্দিরে আমরা ভিতরে ঢুকি, ভিতরে পুজো হচ্ছে, চলো আমরা গিয়ে দেখি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রত্যেকটা ইস্কন মন্দিরে তোমাদের এই জগন্নাথ, বলরাম, সুভদ্রা, রাধাকৃষ্ণ বিগ্রহ উল্টো দিকে ঠিক দেখতে পাচ্ছ গুরুজি শিলা প্রভুপাদজির এখানে মূর্তি এখানে রাখা হয়, যেরকম এইখানেও রাখা হয়েছে। এখানে দেখছো ভক্তদেরকে পুরো লাইন করে দাঁড় করিয়ে ঠিক দেখতে পাচ্ছ ঠিক এই জায়গাটা কৃষ্ণজির এখানে মাথার ওপরে রাখা যে মুকুটটা, সেই মুকুটটা সবারই মাথায় ঠেকিয়ে ঠিক এদিক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। চলো তোমাদেরকে বিগ্রহগুলো আগে দেখিয়ে দিই। সব থেকে প্রথম আমরা দেখতে পাচ্ছি এখানে গৌর নিতাইয়ের বিগ্রহ, খুবই সুন্দর সাজে এখানে সাজানো হয়েছে। আর তারই নিচে এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট গৌর নিতাইয়ের বিগ্রহ তার নিচে রাখা হয়েছে, যেটা খুবই সুন্দর লাগছে। তারপর এখানে জগন্নাথ, সুভদ্রা, বলরামজিকে এখানে রাখা হয়েছে খুবই সুন্দরভাবে লাল সাজে এখানে আমরা দেখতে পাচ্ছি। তারই নিচে ওনাদের ছোট বিগ্রহকে রাখা হয়েছে, খুবই সুন্দর সাজে ওনাদেরকেও সাজিয়েছে। আর তার নিচে গুরুজি শিলা প্রভুপাদজিকে রাখা হয়েছে অন্যান্য গুরুজির সাথে। আর তারই পাশে এখানে আমরা খুবই সুন্দর সাজে রাধাকৃষ্ণজির বিগ্রহ আমরা দেখতে পাচ্ছি। আর তার নিচে ওনার সুন্দর সাজে ছোট্ট রাধাকৃষ্ণজির বিগ্রহ এখানে রাখা হয়েছে। আর এখানে সকল বিগ্রহ সাজটা কিন্তু খুবই মিষ্টি সাজে এখানে লাগছে। এখানে দেখতে পাচ্ছ আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা আর রাধাকৃষ্ণজিকে এখন ভোগ চড়ানো হবে। দেখতেই পাচ্ছ এখানে গর্ভগৃহর মেন গেট এখন বন্ধ করে দেওয়া হচ্ছে, আবার বিকেল 4টের সময় খোলা হবে। এই সাইডটা দেখতে পাচ্ছ সব ভক্তদেরকে লাইন করে রাখা হয়েছে, ঠিক এই জায়গাটায় মানে প্রসাদ বিতরণ করা হচ্ছে, একটু করে হাতে দিচ্ছে, তাই জন্য দেখতে পাচ্ছ এখানে লাইন করে একসাথে দিয়ে। গর্ভগৃহ মন্দিরের ভিতরে দুটো খুবই সুন্দর দুটো স্টল তোমরা দেখতে পারবে। কৃষ্ণজির এখানে মূর্তির সাথে ফটো আর অনেক টি শার্ট এখানে পেয়ে যাবে। আর এই জায়গাটা তোমার ভগবদ গীতার এখানে বই তোমরা কিনে নিতে পারো। ঠিক টিকিট ভোগের উল্টো সাইডে এখানে দেখতে পাচ্ছ রাজভোগের কক্ষ। 170 টাকা দামে যে টিকিটটা কেটেছেন ঠিক এই জায়গাটা খাওয়ানো হচ্ছে। এটা হচ্ছে রাজভোগের বসে খাবার। দেখতে পাচ্ছ কক্ষর জায়গাটা ঠিক এরকম ভাবে করা হয়েছে, মার্বেল পাথর দিয়ে এরকম, তার সাথে এরকম টাইপের এখানে রেখে খাবার করেছে, খুবই সুন্দর লাগছে কিন্তু জায়গা। ফাইনালি চলে এসছে 14 পদ্মবিষ্টর ভোগ। এটা হচ্ছে রাজভোগের, যেটা 170 টাকা দেবের টিকিটে পাওয়া যায়। তো দেখতে পাচ্ছ তো এর মধ্যে কি কি দেওয়া আছে সেটা তোমাদেরকে বলে দিই। তো প্রথম এখানে দেখতে পাচ্ছ রাইস, তার সাথে এখানে একটা করে কচুরি, তারপরে এখানে পাঁপড়, আর তার সাথে এখানে একটা ছোট্ট বেগুনি। ঠিক আছে, ছোটো ছোটো যে বাটিতে দেখতে পাচ্ছ পায়েস আছে, এখানে চাটনি আছে, এটা হচ্ছে একটা গোলাপ জামুন আছে, আর এখানটায় হচ্ছে পনিরের তরকারি। তো পনিরের সাইজটা দেখতে পাচ্ছ বিশাল বড় সাইজ। আর এইটা হচ্ছে তোমার বাঁধাকপির সবজি, আর এইটা হচ্ছে রাধাকৃষ্ণজির এটা চড়ানো ভোগ, আর তার সাথে ডাল, তারপর হচ্ছে স্যালাড দিয়েছে, শসা আর লেবু, আর এইটা হচ্ছে তোমার আলু ভাজা, আর এটা হচ্ছে মটরের তরকারি। এই সব মিলিয়ে এটা হচ্ছে 14 পদ্মবিষ্ট এটা ভোগ। এটা রাজভোগ নামে এটা নাম আছে, যেটা সত্যি অপরূপ, এটা সুন্দর। মনে হয় না এটা একা কেউ মানুষ খেতে পারে, তো এটা মনে হচ্ছে দুজন মিলেও তোমরা খেতে পারবে। ফাইনালি আমাদের রাজভোগ খাওয়া কমপ্লিট হয়ে গেছে। রাজভোগ খাওয়ার পর সত্যি মনে একটা আলাদাই একটা শান্তি মনে হবে। তার কারণ হচ্ছে এখানে ভোগের কোয়ালিটি আর কোয়ান্টিটিটা অসাধারণ। তোমাদেরকে বলে দিই, এখানে যখন তোমরা ভোগ খাবে, খাওয়ার পর যদি তোমাদের ভোগের যদি রাইস আর ডাল যদি কম হয়ে যায়, সেটা আনলিমিটেড তোমরা খেতে পারো, ব্যবস্থা করা আছে। তোমরা যত ইচ্ছা নিয়ে তোমরা খেতে পারো রাইস আর ডালটা। যত এখানে খাবার ছিল সব খাবার কিন্তু খুবই সুন্দর এখানে টেস্ট কিন্তু খাবারের। তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। তো কেমন হয়েছে এই হাবিবপুরের ইসকন মন্দির অবশ্য আমাকে কমেন্ট করে জানাবে। তো ভালো লাগলে অবশ্য কমেন্ট, লাইক, শেয়ার করে দিও। আবার
আবার নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ব্লগ দেখতে থেকো। চলো টাটা, বাই বাই।